হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। তা আমরাও আল্লাহর রহমতে ভালো আছি এবং সুস্থ আছি। তো আজকে আপনাদের মাঝে আরেকটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। যদি আমার ব্লগটি ভালো লাগে তাহলে প্লিজ কন্টিনিউ করবেন। তো আজকে আমি ব্লগটি সকালবেলা থেকেই শুরু করেছি। সকালবেলা বাহির থেকে নাস্তা এনে দিয়েছিল ওর বাবুদের বাবা, তো আমি নাস্তাটা করে নিয়েছি। তো আমি ওদের জন্য খিচুড়ি রান্না করেছি এবং ওদেরকে সেগুলো খাইয়ে দিয়ে আসছি। এখন ওরা খেলতেছে, এখন আমি কিছু কাজ করে দেব। তো এর জন্য পেঁয়াজ রসুন শেষ হয়ে গেছে এসে দেখে, তো এখন আমি পেঁয়াজ আর রসুনটাকে ছিলে নিচ্ছি, এটাকে আমি ব্লেন্ড করে নেব। তো এক হাতে মোবাইল আর এক হাত দিয়ে আমি ছিলতেছিলাম, এজন্য একটু কষ্ট হচ্ছিল। তো বাকি সবগুলোকেই আমি ছিলে অফ ক্যামেরায় ব্লেন্ড করে নিয়েছি, সেটাকে আর ভিডিও করে আমি দেখাইনি। আর এখন আমি চলে আসছি রান্না করতে। তো আজকে আমি গরুর মাংস দিয়ে মোটা ডাল দিয়ে রান্না করব, আর রুই মাছ দিয়ে রান্না করব। রুই মাছ দোবাজি করব, তো ওটার পাশে ছোট্ট একটা আলু দেবো আর কি, ওদের জন্য এটা দেওয়া লাগে। ওরা নাহলে খেতে চায় না, আলুটা একটু ভালো খেতে পারে। তো এখন আমি এই যে গোস্তটাকে সুন্দর করে কষিয়ে নিচ্ছিলাম। এই পর্যায়ে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমার ভিডিওটি এখনও যারা কন্টিনিউ করছেন প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, একটা সুন্দর একটা কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর এখানে একটা এই যে কী যেন একটা ফুল গাছ, এটা ঠিক আমি নাম জানি না। তো এটাকে আমি বেলকনিতে লাগিয়েছিলাম একটা টবে, তো মোটামুটি ভালো হয়েছিল। পরে এখন কেমন একটা যেন হয়ে গেছে। পরে আমি এসে সবাই ভিডিওতে দেখি সবাই পানির ভিতরে রাখে, তো এই জন্য আমিও পানির ভিতরে রেখেছিলাম। 8-10 দিনের মতো হবে। তা ওখানেও দেখতেছি যে না, উন্নতি হচ্ছে না। তো এখন আবার লাগিয়ে দিলাম একটা টবে, দেখা যাক হয় কি না। আর এখানে আমি রুই মাছটাকেও রান্না করতে চলে আসছি। এখানে আমি মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। এখানে পেঁয়াজ দিয়েছি, রসুন দিয়েছি, আর হলুদ মরিচ লবণ ধনিয়া গুঁড়ো এগুলো সব দিয়ে দিয়েছি। আর এখানে আমি একটা আলাদা মশলা অ্যাড করছি, সেটা হলো যে দারুচিনি আর এলাচ। হ্যাঁ, এটা কিন্তু সবাই মাছে দেয় না, কিন্তু আমি এটাকে আমি আগে ছোট ছোট করে তেলাপিয়া মাছ কেটে আমি এই মশলাটা আর লাস্টে একদম হয়ে গেলে জিরার গুঁড়াটা, টালা জিরার গুঁড়াটা এটা উপরে ছিটিয়ে দিতাম। তো এটা খেতে অনেক ভালো লাগছে, তো ওর বাবা খুব পছন্দ করে। তা আজকে ভাবলাম যে রুই মাছের সাথে এরকম অ্যাড করে দেখি হয় কি না, কেরামতিটা কীরকম আসে আমার। তো এই জন্য আমি রুই মাছের সাথেও অ্যাড করে দিয়েছি। তো মাশাআল্লাহ রুই মাছটা খেতে অনেক ভালো লেগেছিল। ভাবছিলাম এরকম ভালো লাগবে না, নতুন মশলা অ্যাড করে রান্না করতেছি কেমন একটা স্মেল আসে, কিন্তু না, এটা আসলে অনেক ভালো ছিল। ওর বাবাও খেয়ে বলছে যে অনেক ভালো হয়েছে। তো যাই হোক, আর এখানে এটাকে আমি বাবুদের জন্য যে আলু দিয়েছি ওটা দিয়ে আমি কষিয়ে নিচ্ছি। আলুর দাম নাকি 100 টাকা কেজি, ভাবা যায় এটা কখনো বলেন? আলু যেটা মানুষ খেতে চায় না সেটাও 1 কেজি 100 টাকা। আর যে কি দেখতে হবে এই পৃথিবীতে আমি জানি না। সব জিনিসের যে এত দাম সেটা বলে বোঝাতে পারবো না। বাজারে গেলে ধরেন গেলাম শাক কিনতে বা এক পদ সবজি কিনতে, ব্যাস ওখানে যাওয়ার পরে যা যা দেখি কিনতে হবে। তো এক পদ সবজি কিনে বাসায় আর ঢোকা হয় না, তার সাথে আরও কয়েক পদ আইটেম 1-1.5 হাজার টাকা ওখানেই রেখে তারপর চলে আসতে হয়। তো এখন কি করার আছে, না খেয়ে তো আর থাকা যাবে না, খেয়ে পরেই বাঁচতে হবে আমাদের। তো এই তো আমি এখানে যে পানিটা দিয়ে নিচ্ছি, এখন পানিটা যখন ফুটে উঠবে তখন আমি মাছগুলো ছেড়ে দেব। আর একটু ফাঁকে ছেলেদের জন্য একটা বেদানা আমি কেটে দিয়েছিলাম, কিন্তু তারা খায় নাই। কেন খায় নাই আমি বুঝতে পারতেছি না। কিন্তু এই যে ফল টল আমার খেতে একদমই ভালো লাগে না, আমার মোটেও ভালো লাগে না। এর থেকে আপনি বাহিরের একটা কিছু এনে দেবেন, আমার কাছে খুব ভালো লাগে। কিন্তু এই ফল বাসায় এরকম নষ্ট হয়ে যায় বলতে গেলে, কিন্তু আমি খাই না, আমার ভালো লাগে না। কিন্তু তারপরও দেখতেছি যে বেদানার কালারটা খুব ভালো, একদম মিষ্টি ছিল। পরে আমি অল্প খেয়েছি, এখনও পড়ে আছে বাসায়, বাকিটা আমি খাইনি।
আর এই তো আমি পানিটাও এর কথা বলতে বলতে পানিটাও ফুটে উঠেছে। এখন আমি এখানে মাছগুলো দিয়ে দিচ্ছিলাম। এত কষ্ট করে ভিডিও বানাই তাও ভিউজ হচ্ছে না, কেন হচ্ছে না আমি বুঝতে পারতেছি না। আর অনেকে করে কি দেখে ভিডিও না দেখেই কমেন্ট করে যে আপু পুরো ভিডিওটি দেখে নিলাম, অথচ ওয়াচ টাইমে 1 মিনিটও যোগ হয় না। তো এরকমটা করার কি মানে আছে আমি বুঝতেছি না। তো যাই হোক, আল্লাহ যদি আমার মুখের দিকে তাকায় অবশ্যই আমি একদিন সাকসেস হব এখান থেকে। আর এই যে রাত্রেবেলা আমার হাজব্যান্ড অফিস থেকে চলে আসছে, সে আমার জন্য এক গুচ্ছ ভালোবাসা নিয়ে আসছে। তো এখানে 23টা ফুল ছিল। তো ও এসে বলতেছে যে তোমার জন্য 23টা ফুল নিয়ে এসেছি। আমি বলছি কেন? ও বলতেছে যে তোমার ছেলে দুটো হয়েছে, ওদের বয়স 23 মাস চলতেছে। তো এই 23 মাসে তুমি বারবার বলতেছো যে আমি তোমাকে ভালোবাসি না, ছেলেরা হওয়ার পরে ভালোবাসি না তোমাকে, আমি ভালোবাসা কমে গেছে। তো এই জন্য 23 মাসের জন্য 23টা ফুল দিলাম তোমাকে। তো যাই হোক, এখন আর কি বলার আছে। তো আমি তো ফুল পেয়ে অনেক খুশি হয়ে গেছি। আমার কাছে এই ফুলগুলো খুবই ভালো লাগে। এই ফুল, তারপরে যে গাঁদা ফুল, বিশেষ করে গাঁদা ফুলটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আমি মানে খুব পছন্দ আমার। তো ও আমাকে এরকম ম্যারেজ ডেতে বা বার্থডেতে এরকম আমার গাঁদা ফুলের মালা গিফট করে বা ফুল গিফট করে। তো এরকম আজকে এক গুচ্ছ গোলাপ ফুল নিয়ে আসছে। এই যে দেখেন, কথা বলতে বলতে কাটার গুঁতো খেয়ে নিয়েছি একটা। তো তো যাই হোক, মানে কাটার গুঁতা খেলেও এটা কিছুই না, কারণ এর থেকে ভালোবাসাটা অনেক বেশি এখানে। তো আমি এখানে এই কিছু 4-5টা ফুলের ডাট এরকম আলাদা করে রেখেছি। এটা আমি লাগাবো, দেখবো যে চারা হয় কি না। আর এখানে আমি এই ফুলগুলো পানির ভিতরে দিয়ে এখানে রেখে দিয়েছি। তা আমাদের বিয়ের এই যে 6 বছর চলতেছে, আলহামদুলিল্লাহ। আপনারা সবাই দোয়া করবেন যে বাকিটা জীবন যতদিন বাঁচবো ওর সাথে কাটাতে পারি। আর দেখেন ঘরের অবস্থা, আমার ফুলারা কি করেছে, এখন ওগুলো গুছাতে হবে। আর এই ধনে পাতাও নিয়ে আসছে, তাই এটাকে আমি বেছে নিচ্ছি। তা আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরাও যাতে ভালো থাকতে পারি। তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।